এসএসসি পরীক্ষা 2026 এর ইংলিশ ফার্স্ট পেপার সুপার সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা তোমাদের এসএসসি পরীক্ষা 2026 যেখানে অনেক নতুনত্ব বিষয় রয়েছে, তোমাদের প্রশ্নপত্রে প্রচুর পরিমাণে চেঞ্জ হয়েছে এবং সকল বিষয়গুলো যেহেতু অনেক কিছু চেঞ্জ এসেছে তোমাদেরকে, তাই তোমাদের বিভিন্ন নতুন নতুন কিছু টেকনিকও শিখতে হবে, যে টেকনিকগুলো থাকলে তোমরা পরীক্ষার কেন্দ্রে অনেক বিশাল বড় চান্স পাবা। তো এই যে কিছু টেকনিকগুলো আছে আমরা ভিডিওর মাঝখানে বলবো। প্রথম আমরা শুরু করবো এক থেকে শুরু করে একবারে লাস্ট পর্যন্ত তোমার যে বিষয়গুলো আছে, রিটেন পার্ট, রাইটিং পার্ট, দুইটা পার্ট নিয়ে আজকে বিস্তারিত সকল কিছু বলবো। তো এক নম্বর যদি আমি কথা বলি, তোমাদের এক নম্বর এবং দুই নম্বর যে প্রশ্নটা থাকে সেটা অ্যাকচুয়ালি সিন প্যাসেজ থেকে প্রশ্নগুলো থাকে। তো সিন প্যাসেজ তোমাকে কোনগুলো পড়তে হবে? প্রথম পড়তে হবে দ্য ইন্টারনেট টেকনোলজি যেটা আছে সেটা, সেই বিষয়ে তোমাকে পড়তে হবে। দুই নম্বর হিসাবে পড়তে হবে তোমাকে মে ডে, ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে যেটা আছে। তো মে ডে সম্পর্কিত তোমাকে বলতে হবে। মে ডে খুবই গুরুত্বপূর্ণ, বিগত সালে এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসছে। আর এইগুলো এই সাজেশনটা তৈরি করেছে 2025 সাল থেকে শুরু করে আমরা 2015 সাল পর্যন্ত এই 10 বছরের যে প্রশ্নপত্র হয়েছিল সকল প্রশ্নপত্রকে অ্যানালাইসিস করে, এবং তোমাদের মাঝখানে যে 7 নাম্বার 8 নাম্বার যে নতুন টপিকগুলো যে যুক্ত হয়েছে সেই নতুন টপিকগুলোকে পুরো প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এগুলো যদি ভালোভাবে পড়ো তাহলে আর কিচ্ছু পড়ার প্রয়োজন থাকবে না। তো 3 নম্বর হিসেবে পড়তে হবে তোমাকে হলো 26শে মার্চের যে আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে আছে, তো 26শে মার্চ তোমাকে পড়তে হবে। তারপর মেহেরজান লিভস সম্পর্কিত বা মেহেরজানের জীবন কাহিনী সম্পর্কিত বিগত সালে যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে পড়তে হবে, প্যাসেজটা ভালো করে পড়তে হবে, সিনোনিম অ্যান্টোনিমগুলো ভালো করে পড়তে হবে। তারপর হলো হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ, এটা তোমাকে পড়তে হবে। দেখবা যে অনেকে খুঁজে পাও না জিনিসটা কোথায় থাকবে, যে কোনো একটা মডেল বা এই করলে দেখবে এই জিনিস দিয়ে কিন্তু লেখাটা শুরু হয়। আমরা এখানে ইউনিট লেসন না লিখে সরাসরি আমরা এই জিনিসটা লিখি, মানে ওই যে প্যাসেজটা শুরু হয় প্যাসেজের প্রথম লাইনের কিছু ওয়ার্ড আমরা লিখে রাখি, সেই ওয়ার্ডগুলো তোমরা পড়লেই হবে, ঠিক আছে? যেমন এই প্যাসেজটা তুমি খুঁজবা, হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ, এটা কোথা থেকে শুরু হয়েছে, ওই মডেলটা, ওই বোর্ডটা, ওইগুলো ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তারপরে যদি হিসাব করো হেরিটেজ ইজ, এটা তোমাকে পড়তে হবে হেরিটেজের বিষয়টা, ঐতিহাসিক যে একটা বিষয়, তো হেরিটেজ সম্পর্কে তোমাকে পড়তে হবে ভালোভাবে। তারপর তোমাকে পড়তে হবে জহির রায়হানের সম্পর্কিত, জহির রায়হানের জীবনী সম্পর্কিত ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? এবং বিগত সালে, বিশেষ করে বিগত সালে যে প্রশ্ন গুলো আসছে তোমাদের দেখবা যেই গ্রামারই কিনে থাকো, কেউ কিছু কোনো না কোনো ফার্স্ট পেপার তো অবশ্যই কিনেছো, তো যেটাই কিনছো সেখানে দেখবা বিগত সালের প্রশ্নগুলো দেওয়া আছে। জাস্ট এই যে টপিকগুলো দিচ্ছে এই টপিকগুলোর উপর ওই কয়টা বোর্ড পড়ে নিবা, তাহলে আর কিছুর প্রয়োজন হবে না। একবারে বিগত সাল থেকে 100% হুবহু কমন আসবে, টেনশন নিও না। আচ্ছা, এরপরে হলো তোমাকে কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড রেলি, তো রেলি সম্পর্কিত আসবে। তারপর হলো মাইনুল ইসলাম ইজ কোয়ালিফাইড ফার্মার, তো মাইনুল ইসলাম যে কোয়ালিফাইড ফার্মার তো তার সম্পর্কিত পড়তে হবে, এবং জয়নুল আবেদন সম্পর্কিত পড়তে হবে। এই কটা সিন প্যাসেজ তোমাকে ভালোভাবে পড়তে হবে। তোমাদের বইয়ে কিন্তু টোটাল 13টা ইউনিট রয়েছে, 13টা ইউনিটে কিন্তু অনেক কিছু রয়েছে। আমি সবকিছু থেকে বেশি মাত্র এই কয়টা তোমাদের জন্য দিচ্ছি। তো এই কয়টা পড়লে তোমাকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে 100% প্রশ্ন তুমি কমন পাবা। তোমাকে 13টা ইউনিটের এতগুলো লিসন পড়ার প্রয়োজন পড়বে না। জাস্ট এই কয়টার উপরে বিগত সালে যতগুলো প্রশ্ন আছে এগুলো পড়লেই এনাফ তোমাদের জন্য। এরপরে আসে আমি তোমাদের 3 নম্বর প্রশ্ন, 1 নম্বর 2 নম্বর পরে আসে 3 নম্বর প্রশ্ন। তো 3 নম্বর প্রশ্ন অ্যাকচুয়ালি তোমাদের সিন প্যাসেজ থেকে প্রশ্নগুলো থাকে, তো সেম সিন প্যাসেজগুলোই, খালি এখানে নতুন কিছু সিন প্যাসেজগুলো যুক্ত করা হয়েছে। যেমন মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে, এটা আমরা আগেরটাতেও ছিল, আমাদের ফার্স্ট পেপারে আমাদেরকে এটা পড়া লাগছে, তো এটা যদি এখানে পড়ে নাও তাহলে এখানে পড়ার প্রয়োজন পড়বে না, জাস্ট প্রশ্নগুলো একটু দেখে নিবার কি। তারপর তোমাকে পড়তে হবে গেল 21শে ফেব্রুয়ারি ইজ মেমোরেবল ডে, তো 21শে ফেব্রুয়ারির যেই বিষয়টা আছে সেটা ভালো করে পড়তে হবে। 26শে মার্চ, এটা আমরা আগেটাতেও পড়েছি, এটা গুরুত্বপূর্ণ বিষয়। 26শে মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, এটা পড়তে হবে। তারপর টুডে দেয়ার আর মেনি জবস, এটা পড়তে হবে। মেহেরজান লিভস তো পড়তেই হবে। নতুনভাবে এখানে যুক্ত করা হয়েছে এয়ার পলিউশন কামস, এটা গুরুত্বপূর্ণ। অ্যাজ হিউম্যান বিংস, এটাও গুরুত্বপূর্ণ। তারপর ফিশ পপুলেশন, এটাও গুরুত্বপূর্ণ। এই কয়টা বিষয় তোমাদের সাথে নতুন যুক্ত করা হয়েছে। তারপর এইটা তোমাকে পড়তে হবে। তো এই কয়টা যে পড়ে নিলে মোটামুটি আর কিছু পড়ার দরকার নেই 3 নম্বর প্রশ্নের জন্য। আর হয়তো এর পরবর্তীতে তোমাদের আসে 4 এবং 5 নম্বর প্রশ্ন, যে 4 এবং 5 নম্বর এই দুইটা প্রশ্নই তোমাদের আনসিন প্যাসেজ থেকে আসবে, অর্থাৎ এটা বইয়ের বাইরে থেকে প্যাসেজ থেকে আসে। এটা পড়ার জন্য তোমাদের যেই গ্রামাটিক্যাল পার্ট বা যেই ফার্স্ট পেপার যেই বইটা কিনছো, হতে পারে অ্যাডভান্স বা অন্য যে কোনো বই হতে পারে, তো সেখানে তোমরা দেখবে বিগত সালের প্রশ্নগুলো রয়েছে, সেখান থেকে তোমরা এই আনসিন প্যাসেজগুলো পড়বা। তো খুবই গুরুত্বপূর্ণ এই কটা পড়লেই হয়ে যাবে। প্রথমে তোমাকে চার্লস ব্যাবেলসের ওয়াজ অ্যান ইংলিশ ম্যান যেটা আছে, তো চার্লস ব্যাবেলসের যে জীবনী আছে তার সম্পর্কিত 4 এবং 5 নম্বর প্রশ্ন দেখবে, অনেক ধরনের প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো পড়বা, তাহলে এখানে ক্লিয়ার হয়ে যাবে। তারপর তোমাকে পড়তে হবে নেল এটা পড়তে হবে, ঠিক আছে? আর্মস্ট্রং কমান্ডার, এনার সম্পর্কে পড়তে হবে। তারপরে তোমাকে এখানে পড়তে হবে স্টিফেন হকিং সম্পর্কিত তোমাকে ভালোভাবে ক্লিয়ারলি ভাবে বিগত সালে যে প্রশ্নগুলো আছে ভালো করে পড়তে হবে। তারপর তোমাকে সার্চ ইজ দ্য
রিলিজিয়েশনের এই নেইবারিং এই সম্পর্কিত তোমাকে পড়তে হবে। তারপর জন মিল্টন সম্পর্কিত দেখবা 4 এবং 5 নম্বর যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে পড়তে হবে। বিশেষ করে এখানে জীবনানন্দ দাশ, ঠিক আছে, জীবনানন্দ দাশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর হলো তোমার শেরে বাংলা একে ফজলুল হকের সম্পর্কে আছে। তারপর হলো রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ব্রন, দ্য গ্রেট ম্যান ওয়াজ ব্রন ইন ডিফারেন্ট। তো এখানে যে আনসিন প্যাসেজ আছে, আরও 2-1টা আনসিন প্যাসেজ আছে। 4 এবং 5 নম্বর প্রশ্নের জন্য তোমাকে এই আনসিন প্যাসেজগুলো পড়তে হবে। বিশেষ করে অনেক ক্ষেত্রে এই আনসিন প্যাসেজও কিন্তু তোমাদের 1 নম্বর 2 নম্বর প্রশ্নে দিয়ে দেয়, তাই আনসিন প্যাসেজগুলো খুবই গুরুত্ব সহকারে তোমাকে পড়তে হবে। আর এখানে আমরা চেষ্টা করছি সবচেয়ে গুরুত্বপূর্ণ আনসিন প্যাসেজগুলো রাখার জন্য। তো এখানে যেটা দেখছো হুমায়ুন আহমেদের যে আনসিন প্যাসেজ আছে, আব্দুল কাসেম ফজলুল হক সম্পর্কিত, তারপর আব্রাহাম লিঙ্কন সম্পর্কিত যে আনসিন প্যাসেজগুলো আছে, এই কয়টা আনসিন প্যাসেজ পড়লে এখান থেকে 4 এবং 5 নম্বর প্রশ্ন তো পাবাই, পাশাপাশি 1 নম্বর 2 নম্বর অনেক ক্ষেত্রে চলে আসে। আবার এখান থেকে কিন্তু আবার রিয়ারেন্সও অনেক ক্ষেত্রে আসে। তো অবশ্যই এই আনসিন প্যাসেজগুলো ভালোভাবে পড়তে হবে তোমাদেরকে, এবং অবশ্যই মিনিং সহ পড়ে নিবা ভালো হবে। কারণ মিনিং সহ পড়লে প্রশ্নটা অনেক ক্ষেত্রে কি হয় যে তোমার প্যাসেজটা কমন আসছে, কিন্তু প্যাসেজটা কমন আসার পরে দেখা যাচ্ছে যে প্রশ্ন কমন আসে নাই। তো অনেকে শুধু প্রশ্ন পড়ে যায়, যার কারণে প্রবলেম হয় কি যখন সে প্রশ্ন কেন্দ্রে যায় দেখা যায় প্যাসেজ তো কমন আসছে কিন্তু তার কি প্রশ্ন কমন আসে নাই, তো সে কিন্তু লিখতে পারে না। তাই অবশ্যই অনুগ্রহপূর্বক তোমরা যেই প্যাসেজগুলো আনসিন প্যাসেজ সিন প্যাসেজগুলো অর্থ মিনিং সহ পড়ে যাবা, যেন প্রশ্ন যদি বাইচান্স কোনো কারণবশত চেঞ্জও আসে যেন তুমি উত্তর করতে পারো, ঠিক আছে। আর এরপরে আসে তোমাদের 6 নম্বর প্রশ্ন, যেটা হলো ম্যাচিং বা এ কলাম বি কলাম। এক্ষেত্রে প্রথমে তোমাকে ডেমোক্রেসি মিনস এটা পড়তে হবে। তারপর হলো দ্য জাপানিজ ভায়োলেশন অফ ট্রাফিক জ্যাম, এটা ট্রাফিক রুলস, এটা পড়তে হবে। তারপর পাঞ্চুয়ালিটি ইজ এ ভিটুন, অর্থাৎ হলো মহত্ব গুণ। তারপর প্যাট্রিয়টিজম ইজ এ গ্রেট ভিটু, এইটা পড়তে হবে তোমাকে। তারপর ইমেল ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন, এডুকেশন মিনস এটা পড়তে হবে। তারপর ম্যাচিং সম্পর্কিত তোমাকে একটু বোর্ডের প্রশ্নগুলো পড়তে হবে, বিশেষ করে বোর্ড কোশ্চেন 2025 থেকে 2017 যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো ম্যাচিংয়ে ভালো করে পড়তে হবে, ঠিক আছে। ম্যাচিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং ম্যাচিংটা দেখা যাচ্ছে এই কয়টা যেগুলো দিচ্ছে এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, এইগুলো একটু বেশি পরিমাণ আসছে। 2015 সাল থেকে 2025 সালের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখছি এই প্রশ্নগুলোই সবচেয়ে বেশি পরিমাণ আছে। তো এইটাকে যদি কেউ কাভার করতে পারে মোটামুটি তার এখানে 60% থেকে 70% ক্লিয়ার হয়ে যাবে। বাকি 30% যেটা আছে এটা বিগত সালের প্রশ্ন দেখলে তুমি এটা ক্লিয়ার হইতে পারবা, এবং বিগত সালের প্রশ্ন থেকে কমন আসবে বা ওই রিলেটেড প্রশ্ন আসবে, এটা তুমি শিওর থাকো, মানে প্যাসেজ বা এটা সেমই থাকবে, ঠিক আছে। তো একটু ভালো করে পড়লে এটা ক্লিয়ার তোমার ধারণা হয়ে যাবে। দেন তোমাদের আসে 7 নম্বর প্রশ্ন, যেটাকে আমরা বলি রিঅ্যারেঞ্জ সেন্টেন্স, অর্থাৎ তোমাদের রিঅ্যারেঞ্জ যেটা অগোছালো থাকে, সাজানো গুছানো হতে। তো সেক্ষেত্রে পড়তে হবে পাস্টার সম্পর্কে পড়তে হবে, নেপোলিয়ন অ্যান্ড দ্য স্মল বয় সম্পর্কিত পড়তে হবে, দ্য ওল্ড সোয়েলার সম্পর্কিত পড়তে হবে। তারপর তোমাকে এখানে মিস্টার আলেকজান্ডার ফ্লেমিং এটা সম্পর্কে এনারই 2টা প্যাসেজ, তো এটা পড়ে নিবা। তারপর শামীম অথবা বেলাল সম্পর্কিত পড়তে হবে। তাইমুর খুবই গুরুত্বপূর্ণ, তাইমুরের থেকে বেশি পরিমাণ প্রশ্ন আমি আসতে দেখছি, মানে সবচেয়ে বেশি আমি তাইমুরকে পাইছি। তারপরে দ্য আইডিয়াল কিং অ্যান্ড দ্য উইশেস ফিজিশিয়ান, তো এই সম্পর্কিত পড়তে হবে। তারপর অ্যাডোর সেল এটা সম্পর্কে পড়তে হবে। দ্য ডগ অ্যান্ড টু ক্রাউস, শেরে বাংলা একে ফজলুল হক। তারপর মাউন্ট এভারেস্ট, তারপর সকার্স। আর বিগত সালে এই প্রশ্নগুলো পড়লে হয়ে যাবে, আর তেমন কিছু পড়ার দরকার নেই। এই কটা গল্প যদি সাজাইতে পারো, এই কটা গল্পতেই আসলে বিগত সালের প্রশ্নগুলো ছিল 2017 থেকে 2025 সালে এই প্রশ্নগুলোই ছিল, আর বাইরে তেমন একটা ছিল না, 2-1টা ছিল। তো তারপর পাশাপাশি এই কটা দেখার পরে তুমি বিগত সালের 2017 থেকে 2000 প্রশ্নের যেই 25 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে একটু দেখবা যে সকল প্রশ্ন কি তোমার আয়ত্তে আইছে কিনা, বা সকল রিয়ারেন্সকে তুমি সাজাতে পারছো কিনা, তার মধ্যে যে 2-1টা বাইসেন্স ব্যতিক্রম আসে তুমি সেটাও একটু ক্লিয়ার করে নিবা, যেহেতু বোর্ড পরীক্ষায় করা যাবে না। আর বিশেষ করে রাজশাহী বোর্ডকে সতর্ক করবো, রাজশাহী বোর্ড গত বছরে বরিশাল বোর্ডের প্রশ্ন ওটাও কঠিন হয়েছিল, তো এই বোর্ডগুলো একটু সতর্ক। সিলেট বোর্ডের প্রশ্ন সবচেয়ে বেশি কঠিন হয়েছিল, ঠিক আছে। সিলেট বোর্ডকে একটু সতর্ক করবো, যেহেতু বিগত সালে এত কঠিন তোমাদের বোর্ডের প্রশ্নটা করছিল, তো অবশ্যই তোমরা একটু এই বিষয়গুলো নিয়ে একটু ভালোভাবে করবা, এবং এই বিষয়গুলো রিয়ারেন্সের যে গল্পগুলো আছে গল্পগুলো সুন্দর করে মিনিং সহ পড়ে দেন এলোমেলো যেভাবেই দেখ না যেন তুমি সাজাতে পারো সেই বিষয়টি ক্লিয়ার রাখবা। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন, এটা তোমাদের নতুন যুক্ত হয়েছে অ্যান্সার কোশ্চেন দ্য পয়েম, মানে ফ্রম দ্য পয়েম। কবিতা থেকে তোমাকে 8টা প্রশ্ন দেওয়া থাকবে, যার মধ্যে 5টা প্রশ্ন উত্তর করতে হবে। তো এখান থেকে মূলত এই কটা কবিতা যদি পড়ো, এবং এই কবিতাতে গাইডে যে প্রশ্নগুলো দেওয়া আছে, অর্থাৎ হলো গ্রামাটিক্যাল যাই কিনো, ফার্স্ট পেপারে তুমি যেটা কিনছো, গাইড কিনো, গ্রামার কিনো, যেটা কিনো, তো সেখানে এই কটা কবিতা থেকে তুমি কয়েকটা প্রশ্ন পড়ে নিলে হয়ে যাবে। ও মি ও লাইফ, ঠিক আছে। তারপর হলো তোমার সলিটিউড, এখানে ওনার লেখক সম্পর্কিত বলা হয়েছে। তারপর হলো স্টপিং, তো ওনার উডস অ্যান্ড অন দ্য স্নো ইভিং। তারপর তোমাকে বলতে হবে দ্য সান্ট অফ ডে, টাইম, ইউ ওল্ড জিমসি ম্যান।
তারপর তোমাকে পড়তে হবে টু মাদার্স রিমেম্বার। তো এই কয়টা কবিতা আছে তোমাদের মেন বইয়ে, আরও কিছু কবিতা আছে, তবে এই কয়টা কবিতা থাকলে 8টা থেকে তুমি ইজিলি 5টা প্রশ্নের উত্তর করতে পারবে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। তবে এই গল্পগুলোর মধ্যে দেখবে তোমাদের এই গল্প শেষে গাইডে বা গ্রামারে দেখবা প্রশ্ন দেওয়া আছে, কিছু 7টা 8টা 10টা করে প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলো একটু সলিউশন করবে, সেই প্রশ্নগুলো একটু মনে রাখবা, তাহলে দেখবে এই বিষয়টা আসবে। যেহেতু এটা তোমাদের নতুনত্ব বিষয়, এটা কিন্তু বিগত সালের কোনো প্রশ্ন নাই, বিগত কোনো বোর্ডে এটা পাবাও না, সম্পূর্ণ নতুন যুক্ত করা হয়েছে এই বিষয়টা, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের 9 নম্বর প্রশ্ন অ্যান্সার দ্য কোশ্চেন ফ্রম কি স্টোরি, এটাও সম্পূর্ণ নতুন যুক্ত করা হয়েছে, যে 8টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 5টা প্রশ্ন উত্তর করতে হবে স্টোরি। তো স্টোরি আমি বেশি দেবো না, মাত্র এই 4টা স্টোরি দেওয়া রাখছি। তো এই 4-5টা স্টোরি পড়লে তোমাকে আর কিছু পড়ার দরকার নেই। প্রথম তোমাকে পড়তে হবে দ্য মার্চেন্ট অফ ভেনিস। তো দ্য মার্চেন্ট অফ ভেনিস সম্পর্কিত ভালোভাবে ক্লিয়ারলি পড়বা, দেখবা এইটার অনেকটা খণ্ড আছে, মানে 3টা খণ্ড আছে টোটাল, 3টা খণ্ডই ভালো করে পড়বা। তারপর পড়তে হবে দ্য স্টোরি অফ অ্যান, অর্থাৎ হলো মিসেস মালার্থ সম্পর্কিত যেই স্টোরি রাইটিংটা আছে বা স্টোরিটা আছে ভালো করে পড়ে নেবা। স্টোরিটা দেখা যায় যে ওই স্টোরিতে দেখবা প্রশ্ন দেওয়া আছে গাইডে, সেগুলো পড়ে নেবা। তারপর মিস্টার মতি, তারপর তোমাকে পড়বে দ্য পার্পল জারও 3টা-4টা পার্ট থাকতে পারে, তো পার্পল জারটা ভালো করে পড়বা। দ্য উইল অফ সাইক্লোন, এই কটা পড়ে নিলে মোটামুটি 9 নম্বর প্রশ্ন, 9 নম্বরে যে 5টা প্রশ্ন থাকবে সেই 5টা প্রশ্ন তুমি ইজিলি করতে পারবা। আচ্ছা, এরপরে তোমাদের আসি 10 নম্বর প্রশ্ন, যেটা হলো কমপ্লিটিং স্টোরি। মোটামুটি যারা 6 থেকে যদি পড়ে মুখস্থ করে থাকো তাহলে তুমি এগুলো ম্যাক্সিমাম মুখস্থ করছো, আর যদি না করো তাহলে একটু করে কষ্ট করে মুখস্থ করতে হবে তোমাকে। তার মধ্যে তোমাকে প্রথম পড়তে হবে দ্য ট্রাস্টি কাউ পড়তে হবে তোমাকে, তারপর বিট ড্রাইভিং দ্য ক্যানিং মানকি, তারপর তোমাকে হনেস্টি অফ দ্য রিক্সা পুলার, তারপর রবার্ট ব্রুনস সম্পর্কিত তোমাকে ভালোভাবে পড়তে হবে। কিং মিদাস, এটা খুব আসে, বা গোল্ডেন টাচ, এটাকে আমি প্রচুর পরিমাণে আসতে দেখছি, ঠিক আছে। তারপর স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, তারপর তোমার বাইজিৎ লাভস ফর হিজ মাদার, এটা তোমাকে ভালো করে পড়তে হবে। তারপর লুক বিফোর ইউ লেফট, এটা পড়তে হবে। ইউনিটি ইজ স্টেট, এটা পড়তে হবে। দ্য লায়র কাউবয়, এই কটা স্টোরি পড়লে মোটামুটি এখান থেকে তোমার সবাই প্রশ্ন কম পাবা, এবং প্রত্যেকটা বোর্ডের জন্য তৈরি করা হচ্ছে, তাই 2-1টা জিনিস আমাদের বেশি দিতে হচ্ছে আর কি, ঠিক আছে। যেহেতু আমরা প্রত্যেকটা বোর্ডের জন্য তৈরি করছে, তাই দেখা যাচ্ছে যে 2-1টা গল্প বেশি দিচ্ছে, আর তোমাদের কাছে একান্ত সময় নেই, তাই আমি বেশি বড় কিছু দেওয়ার চেষ্টা করতেছি না, অল্প কিছু দেওয়ার চেষ্টা করতেছি। এখন একান্ত না পড়লে তার কমন পাবা না, এটা তো স্বাভাবিক বিষয়। তো এই কটা পড়ে নিলে তুমি 100% কমন পাবে, এতটুকু আমি গ্যারান্টি তোমাদের দিতে পারি, তোমাদের বেশি প্রশ্ন কঠিন করবে না। 11 নম্বর প্রশ্ন হলো রাইটিং ডায়লগ, অর্থাৎ ডায়লগ সম্পর্কিত তোমাকে পড়তে হবে। ডায়লগ তুমি পড়বে হলো হাউ টু ইরাডিকেট তোমার ইলারেশন প্রবলেম, অর্থাৎ ইলিটারেচার যে প্রবলেমটা আছে, মূর্খতার যে সমস্যা সেটা। মেরিট অ্যান্ড ডিমেরিট অফ ইউজিং মোবাইল ফোন, সেটা পড়তে হবে। তারপর ডায়লগ সম্পর্কে পড়তে হবে ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার, তারপর ডেঞ্জার অফ স্মোকিং, বেনিফিট অফ আর্লি রেসিং। এই যে ডায়লগগুলো দেওয়া হয়েছে যে টপিকগুলোর উপরে, তুমি যে কোনো ফরম্যাটের সাহায্যে লিখলেও কোনো সমস্যা নেই, তবে ফরম্যাট লিখলে তুলনামূলক মার্ক কম দেওয়া হয়। তুমি এই কটা সম্পর্কিত যদি একটু ভালোভাবে লিখতে পারো তাহলেই হবে। তারপরে ডায়লগ তোমাকে পড়তে হবে ইম্পর্টেন্ট অফ ট্রি প্লান্টেশন, এম অফ লাইফ, রোড অ্যাক্সিডেন্ট, প্রিপোজিশন ফর এসএসসি এক্সামিনেশন, অ্যাবাউট ডেঙ্গু ফিভার। এই কয়টা যদি টপিক যদি পড়ে নাও না, তাহলে তোমাকে এখানে আর কিচ্ছু পড়ার দরকার নেই, আর ডায়লগ তুমি এখানে 10-এ 10 পেয়ে যাবে, এবং এখানে সম্পূর্ণ কমন পেয়ে যাবে। তো এই তো মোটামুটি তোমাদের এই কয়টা 20 টপিক ছিল, টোটাল 11টা প্রশ্ন, তো 100 মার্কের পরীক্ষা। কিছু নতুন জিনিস আছে, যেমন 8 নম্বর 9 নম্বর কিছু নতুন যুক্ত করা হয়েছে, কিছু আগের জিনিস কিছু বাদ দেওয়া হয়েছে। তো এই প্রশ্নগুলো ভালো করে দেখবা, তো যেগুলো যেভাবে বললাম সেগুলো পড়বা, বিগত সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করবা। একটা জিনিস মনে রাখবা যে ইংলিশে বিগত সালে যে প্রশ্নগুলো থাকে সেখান থেকে কিন্তু হুবহু কমন আসে। ইংলিশে তোমাদের যে বিগত সালের প্রশ্ন সেখান থেকে সরাসরি কমন আসে, সরাসরি, ঠিক আছে। আর গোপন টিক্সের কথা বলছিলাম যে কিছু গোপন টিক্স তোমাদের বলে দিব যেন অন্তত 60+ মার্ক অর্জন করো। তো চলো এবার আমরা সেই গোপন টিক্সের দিকে যাই, যে আসলে গোপন টিক্স কি। তো গোপনের জন্য কিছু না, তুমি চলে যাবা যেখান থেকে ভিডিওটা দেখছো, তুমি চলে যাবা আমার মেন চ্যানেলে। তো আমি চলে যাবো মেন চ্যানেলে, যেহেতু এই সম্পর্কিত অলরেডি আমি ভিডিও দিয়েছি, এই ভিডিওটা বানানোর পূর্বেই, কারণ ওইটা তোমার বেশি ইম্পর্টেন্ট ছিল। তো আমি যদি এখানে আমার নিজের চ্যানেলে যাই, বিএসসি রাসেল যদি আমি লিখি, অথবা তুমি যেহেতু আমার ভিডিওতে আসো তুমি ইজিলি ক্লিক করলে কিন্তু এখানে চলে যাবা। তো বিএসসি রাসেলে তুমি এই চ্যানেলে আসার পরে তুমি এই জায়গায় একটা প্লেলিস্ট পাবা, এই যে প্লেলিস্ট, ঠিক আছে। তো এই প্লেলিস্টে ঢুকলে তুমি দেখবা তোমাদের যেই এসএসসি ব্যাচ, অর্থাৎ এসএসসি ব্যাচের জন্য দেখো এখানে এসএসসি 26-এর জন্য আপলোড হয়েছে, মানে অনেকের জন্য আপলোড হয়েছে, কিন্তু তুমি তোমার যেটা দরকার সেটা তুমি খুঁজবা। সেটা তোমার কি দরকার? এসএসসি দরকার। তো এসএসসি আমি যদি খেয়াল করি, এসএসসি কোথায়, এসএসসি কোথায় গেল প্লেলিস্টটা? আচ্ছা এই যে, হ্যাঁ এসএসসি প্লেলিস্ট, এই যে, ঠিক আছে। 127টা ভিডিও তোমাদের জন্য অলরেডি আপলোড করা হয়ে গেছে আমাদের। তো আমরা যদি এটা একটু অ্যাড দেখাচ্ছে, ঠিক আছে, মানে অনেক ক্ষেত্রে এই অ্যাডের একটা ঝামেলা আসে। তো এই যে এখানে আমরা যদি খেয়াল করি এই ভিডিওগুলো অলরেডি আপলোড করছি, তার মধ্যে তুমি যদি একটু খেয়াল করো, একটু নিচের দিকে আসো,
তুমি এখানে দেখতে পারবা এই যে এখানে এসএসসি কি 2026-এর জন্য ইংলিশ ফার্স্ট পেপার না পড়েও কিভাবে একটা ভালো মার্ক অর্জন করতে পারো, এবং এটার ভিডিওর কথা যদি বলি, এই ভিডিওর প্রায় তোমার যদি খেয়াল করো অনেক স্টুডেন্ট কিন্তু দেখে ফেলছে, ঠিক আছে? প্রায় দেখো 1 মাসের মধ্যে ছাড়ছে, যেটা তোমার প্রায় 60,000 স্টুডেন্ট দেখে ফেলছে। এবং আমি চেষ্টা করছি এখানে তোমাদের জন্য বিশেষ কিছু রাখার, এবং তুমি তাদের কমেন্ট সেকশনগুলো পড়লে দেখতে পারবা, ঠিক আছে, যে আসলে এখানে তারা কতটুকু উপকৃত হয়েছে। দেখো, ধন্যবাদ দাদা, আপনার ক্লাস করে আমার থেকে খুব ভালো লেগেছে। তো এখানে প্রত্যেকটা ইংলিশে আসলে তোমরা খুবই দুর্বল হও, কারণ নতুন কারিকুলামে পড়ছো, অনেক কিছু বোঝো নাই, অনেক কিছু পাও নাই। তো তোমাদের জন্য আমি চেষ্টা করেছি যে একটা ভালো কিছু দেওয়ার জন্য, একটা ভালো কিছু গিফট করার জন্য। তো এই বিষয়গুলো যদি পড়ে নাও না, তাহলে এখানে তোমাদের আর কিচ্ছু পড়ার দরকার নাই। তুমি এই ক্লাসটা একটু দেখে নিবা, আর টোটাল ক্লাসটা হয়তো করতে আমার 20 মিনিট সময় লাগছে তোমাদের এই ক্লাসটা রেকর্ড করার জন্য। তো এই ক্লাসটা আমি তোমাদের জন্য এমনভাবে উপস্থাপন করছি, যদি বাই চান্স কোনো প্রশ্ন কমন নাও আসে, সাপোজ কোনো একটা প্রশ্ন তোমার কমন আসে নাই, তারপরেও তুমি ওই জায়গা থেকে কমন পাবা, এবং কমন না আসলেও কিভাবে লিখতে হয় সেই বিষয়টাও ক্লিয়ার করা হয়েছে ওই জায়গায়। দেখ, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি, সবার পরীক্ষার জন্য অনেক সুন্দর হয়। আসসালামু আলাইকুম।